এটা বাড়াইল কই থেকে? আরে আমার সাইকেলে চলতে বার দেবো তুমি আজ বলবে সাইকেল আপনি সাইকেলে এখানে বসিয়ে নাই পাশে? আয় ইয়ানে বলবে না ইয়ানে বলবে না থাকি মানে ইয়ানে বার দেবো বলছে আজ কাউরি আগে দৌড়ি একটা দোকানের উপর ঢুকছে, হ্যাঁ? কত বড়। আয় তো নিজে দেখি না আজব বিষয় তো এখানে অজগর সাপ তো আঙ্গ নোয়াখালীর ভিতরে কেউ দেখছে নাকি এইভাবে সেটাই তো হঠাৎ করে এইভাবে এটা তো সাপুরিয়ারা আনলে দেখছি কি সাপ এটা হচ্ছে রাসেল বাইপাস। বাইফার হ্যাঁ রাসেল বাইপার, রাসেল বাইপার। দানা আছে না, ওইলো ওই তারা দানের ভিতরে এটা বিষাক্ত এগুলো লগে লগে মানুষ মরে যেত এগুলো ইয়ে করলে ভাই রাসেল বাইপার, রাসেল বাইপার। কদিন আগে সুবর্ণচরের পাশে খেয়াল আছে নি, এর বংশধর হিসেবে খবর এটা মনে সম্ভবত এই রাসেল বাইপাস দেখছেন নিয়াদের 20 টাকা নিচে নিচে কাম্পা হচ্ছে ওই সান্না দেখতে অজাগর মতো কইছে না রাসেল বাইপার। হ্যাঁ এরকমই তো এই যে হয়তো আর আর নামের লগে মিল আছে মনে এলা দোয়ানো ঢুকিনি কোনো এতে হ্যাঁ আয় তো না তো আমার কারণ আছে এটা দানের ভিতরে থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর হকে দিয়ে দিছে তো মুড়ি এটা এটা ওষুধ তো না, এটা কাম্বারে লাগা। রিফোন এটা আরে আঙ্গ দোকানে ঢুকবার লাইছিল ইচ্ছা করে আর আঘাত দিতে তো রোডের তো একদম বার দেবো রিফোনে জিগার এটা কোনটা থেকে এই যে রাসেল বাইপার, রাসেল বাইপার। এটা ওই এগুলা সুবর্ণচরে ইয়ে পাইছিল না ভূমিন বাজারের পাশে একটা জমির ভিতরে পাইছিল আঘাত পর্যন্ত বিষাক্ত সাপ তো এগুন কিন্তু লগে লগে মানুষ মারা যায় এগুলো কামড় দিলে এদের কত গোসা দেখছেন নি, এটা কি সাপ? রাগ গোসা দেখছেন রাসেল বাইপাস। জি, কি অবস্থা এই হেতারা হেতে কামাই ইয়ে করি গেল এটা কি সাপ? নাম কত শুনেন না কথা কোন নেই। আর অজাগন্য কাকা এখন নাম হইলো রাসেল ভাইপার এটার ইয়া এই ফলাম 13 বার নাম বার কয় ইয়ার অথবা বিয়া না কি অবস্থা পত্রিকা তো দিছে এই যে আমরা রাসেল বাইপার ইজ্ঞা যখন আইছে এইসব আরো কিন্তু আছে আইসে উঠতে কিন্তু ইয়ে তো বুয়া গাছ এই আশপাশে আছে। চলাচল করতে কিন্তু হিসাব কিতাব করে চলতে হইবে আমরা তো রোডের দিয়ে অনেক সময় আন্দারি হাঁটে চলে যাই দিছে কোন জোর জমছে। মানে কি অবস্থা স্যার নাই আর আমরা হেমই তো ইয়া নাম কাট দিয়ে यार এখানে তো হকে দিয়ে দিছে তো শক্তি ভাই ইয়ে কই আছে মারিয়ারা ইয়ার তুমি আরে হারাই দে মারি আলাই তুই তারা তো এমনি ক্ষত করিয়া লাইছে স্যার না কি অবস্থা হিসাব তাই নোয়াখালী সুবর্ণচর উপজেলা সরকার ইউনিয়ন কেরামতপুর বাজারে এই আকস্মিকভাবে সাপের বিচরণ দেখা গেছে আসলে এই সাপটা আমরা আগে কখনো দেখি নাই সরাসরি সুবর্ণচরে মোমিন বাজারের পাশে একটা সাপ পাওয়া গেছিল শুনছি কিন্তু এখন আমাদের এই সরকার ইউনিয়ন এতটুকু ভিতরে কিভাবে এই সাপটা পাওয়া যায় কিন্তু বিরল বিষয় আর যেহেতু এটা বাচ্চা সাপ কিন্তু বড় সাপও থাকতে পারে কোনো মানুষ ঠিক আছে রাসেল বাইপার, রাসেল বাইপার। কিন্তু আশঙ্কাজনক আরো সাপ থাকতে পারে কিন্তু সতর্ক অবস্থায় চলাচল করা দরকার স্যার না কি অবস্থা এত এই ছবি লাগে একদম মিল। ওই ইউটিউবে সাজি বার করে গেছে হ্যাঁ সাপ এগুলা তো রাসেল ভাই বললো তো এটা এগুলা কাকা এটা ওষুধ বাংলাদেশে তৈরিও না। এটা ইয়া বিশ্বের 3টি সাপ ভিতরে কাদের ভাই হ্যাঁ? সুবর্ণচর উপজেলা খবর দেওয়ার দরকার আসলে এটা হ্যাঁ খবর দেওয়া দরকার আসলে এরা সাপে না মারি গা। না মারি হ্যাঁ রাসেল বাইপার। আল্লাহ বাঁচাইছে আপনারে আল্লাহ হারাইছে বুঝছেন আমরা সাইকেলের ভিতরে তো বাইরে তো দিছে কোন না লাইভে দেন, লাইভে দেন না। লাইভে দিছি তো এখন এই 18 জন এটা লাইভে আছে এখন এই লাইভে চলতো। তুমি কাছে কিনে যাও। এটা হাতে এক গুয়া বাগিছে কি অবস্থা স্যার নাই ওই নাকি ও না কিন্তু ওই হেভি স্পিডে দৌড়াতো দৌড়ায় ঢুকি যার দোকানের ভিতরে রাজা কো নসলাম ভাই উঠতে রাজি নো দেখা দিয়ে দিয়েছে আর তো লাইটও না আগে কইর আমরা অজাগর সাপ আসলে তো পদ্মা তীরবর্তী বিষাক্ত রাজশাহী সাপ সহ বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর আকার ধারণ করেছে রাসেল ভাইপার বা দেখছেন এটার কথা বল। না রাসেল ভাই এটা না এটা এটা তো মানে এটা 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 ওই ইউটিউবে সাজি বার করছে বেড়ে যায় ফলে আতঙ্কে এলাকাবাসী
ভারত থেকে বাংলাদেশে এই সেবা প্রতিষ্ঠান করার এই বিস্তর স্বাগত। কত শান্তি মতে আমরা ঘুমলে চিন্তা করি চান মাফ করছে আর এটা কল্লা তোলে কিভাবে হ্যাঁ ছবি তোলো অসুবিধা নাই দেখো বিশ্বের ভিতরে 20টার ভিতরে এটা একটা